আচ্ছা, তো এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। তো এখানে একটা রিয়েকশন থাকবে, আর এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে সি পয়েন্ট। সেন্টারকে আমি সি পয়েন্ট লিখলাম, ঠিক আছে? না, তো আমাকে বলছে যে সেন্টারে আমার ডিফ্লেকশন বের করতে হবে, মানে এই পয়েন্টটাতে আমাকে ডিফ্লেকশন বের করতে হবে। তো এটাকে বললাম আর এ ওয়াই, এটাকে বললাম আর বি ওয়াই। তো আমাকে প্রথমে রিয়াকশন বের করতে হবে। তো আমরা বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই, তখন হচ্ছে কী আছে, আর এ ওয়াই যাচ্ছে ক্লকওয়াইজ। আচ্ছা, এ রেসপেক্টে নেই, কস টু জিরো, ক্লকওয়াইজ পজিটিভ। তো আমার পি এটা যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে পি ইন্টু এ। দেন আর বি ওয়াই যাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস আর বি ওয়াই ইন্টু 4a ইকোয়ালস টু 0। সেখান থেকে আর বি ওয়াই আসবে হচ্ছে p/4। এরপর হচ্ছে সামেশন অফ fy ইকোয়ালস টু 0, আপওয়ার্ড পজিটিভ। তো fy ইকোয়ালস টু 0 লিখলাম, তাহলে কি লিখবো, আর এ ওয়াই মাইনাস পি, আর বি ওয়াই কত, p/4 প্লাস p/4 ইকোয়ালস টু 0। তাহলে আমি বলতে পারি আর এ ওয়াই হচ্ছে আমার 3p/4। তাহলে দুটো রিয়াকশন পেলাম। এখন আমরা রাখবো এসএফটি বিএমডি। তো এখানে আঁকি এটা, ঠিক আছে? তো আমার আর এ ওয়াই কত, 3p/4। তো এখানে দিলাম হচ্ছে তোমার 3p/4। তো এতটুকু গেল কনস্ট্যান্ট 3p/4। তারপর পি ফোর্স হচ্ছে নিচে যাচ্ছে, তাহলে 3p/4 মাইনাস p/4। আলটিমেটলি তোমার এখান থেকে আসবে হচ্ছে 3p/4 মাইনাস পি, সরি, তাহলে আসবে মাইনাস p/4 এখানে কোথাও। দেন যেহেতু মাঝখানে কোনো ফোর্স নেই, এটা পুরোটুকু যাবে এরকম। আর বি বাই কত, p/4, তাহলে এটা ক্যান্সেল হয়ে 0তে চলে আসবে। তাহলে এটা হচ্ছে 3p/4 আর মাইনাস p/4, এটা হচ্ছে 0। এটা গেল এসএফডি। তারপর বিএমডি দেখি, বিএমডি এখানে কোনো মোমেন্ট নাই, তাহলে 0 থেকে স্টার্ট হবে। দেন 3p/4 ইন্টু এ। আচ্ছা, তাহলে এতটুকু তো এ, তাই না? তাহলে এটা হবে 3p/4 ইন্টু এ, p/4 টু এ। এরপরে কি, এরপরে হচ্ছে যেহেতু নিচে ট্রাঙ্গেল নেগেটিভ, তাহলে এটা নিচে নামবে ভাবে, কতটা নামবে, এটা হচ্ছে p/4 ইন্টু 3a, তাহলে আবার 3pa/4, তাহলে ক্যান্সেল হয়ে একদম 0তে আসবে। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে বিএমডি। আর আমার কি চাইছে, সি পয়েন্টে চাইছে, তাহলে সি পয়েন্টে নিশ্চয়ই আমার এই মোমেন্টটা জানা লাগবে। তো যদি এতটুকু ডিস্টেন্স হয় 2a, আর আমার এসএফটির ভ্যালু হচ্ছে p/4, তাহলে কী হবে, p/4 ইন্টু 2a, দ্যাট ইজ pa/2। আচ্ছা, তাহলে সেন্টারে হচ্ছে কত থাকবে, pa/2 এটা থাকবে, এটা পেলাম। এরপর হচ্ছে আমরা ইলাস্টিক কার্ভটা একটু দেখি। যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা কী হবে, আমরা ধরে নিই যে সবসময় পয়েন্ট লোড আর হচ্ছে পুরো বিমের যে সেন্টার, তার মাঝখানে কোথাও ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাইলে আমি ধরে নিলাম এখানে কোথাও, এই যে এই জায়গায় কোথাও তোমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাহলে আমি এভাবে আঁকলাম জিনিসটা। তো এটা হচ্ছে সি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, রাইট? তো আমাকে বলছে যে সি পয়েন্টের ডিফ্লেকশন বের করতে। তো প্রথম কাজ হয় আমার সি থেকে একটা ট্যানজেন্ট আঁকা। তাহলে সি থেকে আমি একটা ট্যানজেন্ট আঁকবো, এরকম কিছু হবে। আর একটু ইয়ে করে রাখি, আঁকাটাই ঝামেলা, আগে তো ঠিক ছিল। ঠিক আছে, সি পয়েন্টে ট্যানজেন্ট আঁকলাম। তাহলে এখানে কী হবে বলতো, এখানে হবে হচ্ছে তোমার টি বি বাই সি, আর এতটুকু হবে হচ্ছে টি এ বাই সি। আমার কতটুকু লাগবে, এটা হচ্ছে আমার ফার্স্টে দেখার বিষয়। আমার হচ্ছে লাগবে হচ্ছে এতটুকু লাগবে, এতটুকু তো ডিফ্লেকশন। তো এটা আমি কীভাবে বের করবো, তারপর আমি হচ্ছে আঁকতে পারি তোমার এ পয়েন্টের রেসপেক্টে একটা ট্যানজেন্ট আঁকতে পারি, এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আঁকতে পারি। সেটা হবে হচ্ছে, এটা অনেক বড় হয়ে যায় দেখি, তাহলে এরকম কিছু হবে। হ্যাঁ, মানে এরকম না, আসলে দেখার জন্য আঁকতেছি। এতটুকু হচ্ছে কত, এতটুকু হচ্ছে টি বি বাই এ। আবার বি পয়েন্ট থেকে যদি আমি ট্যানজেন্ট আঁকি, এমনভাবে ট্যানজেন্ট আঁকবা যাতে কী হয়, এই যে এখানে গিয়ে ম্যাক্সিমাম ডিফ্লেকশনে গিয়ে ইন্টারসেক্ট করে, ঠিক আছে? তো এতটুকু হবে কত, এতটুকু হবে টি এ বাই বি। আমরা সবসময় মনে রাখবো যে পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকতেছি সেটা আগে, আর যে ট্যানজেন্টের রেসপেক্ট আঁকতেছি সেটা পরে। তারপর হচ্ছে এখন আমার বিষয় হচ্ছে এই লাইনটা আমি ধরো লিখলাম ভি সি, যেটা হচ্ছে আমার লাগবে ডিফ্লেকশনটা। তো এটা যেহেতু সেন্টারে, আমি কি বলতে পারি না যে টি এ বি, যেটা টি এ বি যতটুকু আছে সেটা সেন্টারে গিয়ে হাফ হবে, এরকম কিছু। আচ্ছা, ফিগারটা একটু মিলে গেছে, এই জন্য আমি যদি আবার রাখি জিনিসটা কিন্তু এরকম হবে, তাও বোঝা যাচ্ছে না, নিচে আঁকি তাইলে বোঝা যাবে। আমি বোঝানোর জন্য এ করতেছি। তাহলে টি এ বাই বি যেটা, সেটা কি হচ্ছে সি পয়েন্টে গিয়ে এই যে এই লেনটা, এই লেনটা, এই লেনটা কী বলা যায়, এটা বলা যায় টি এ বাই বি বাই 2, কারণ এটা সেন্টারে। তাহলে যে এই লেনটা নিশ্চয়ই টি এ বাই বি এর হাফ হবে। আচ্ছা, তাহলে আমরা লিখি যে এই লেন্থ হবে হচ্ছে টি এ বাই বি এর হাফ। এরপর আমি এই বিসিটা কীভাবে বের করতে পারি, বিসিটা আমি বের করতে পারি যদি আমি এই লেনটা জানতে পারি। এই লেনটা কীভাবে জানবো, এখন দেখো এটা হচ্ছে, এই লেনটা হচ্ছে আমরা কোন পয়েন্টে রাখতেছি, সি পয়েন্টে। আচ্ছা, তাহলে টি সি লিখে, আর এটা তো দেখাই যায় না। আচ্ছা, এটা হচ্ছে কী লিখবো, টি সি লিখলাম, কার রেসপেক্ট রাখতেছি, এটা কোন ট্যানজেন্ট, এই যেটা, এটা হচ্ছে বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট রাখছি, তাহলে এটা লিখবো টি সি বি। তার মানে হচ্ছে ভি সি মানে হচ্ছে, মানে যেটা আমার লাগবে ডিফ্লেকশন আর সি পয়েন্ট, সেটা হচ্ছে টি এ বাই বি বাই 2 মাইনাস টি সি বাই বি। এতটুকু আমি বুঝে গেছি। তারপর আর কি, এই তো, তাহলে হচ্ছে
আমার টি এ বাই বি জানা লাগবে আর টি সি বাই বি জানা লাগবে। তাহলে আমরা এই দুটো জিনিস বের করবো। টি এ বাই বি হচ্ছে তোমার, এটা হচ্ছে এ, এটা বি, তার মানে আমার পুরো এরিয়াটা লাগবে। তো এখানে হচ্ছে দুইটা ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো আমরা যদি এটা নিয়ে কাজ করি তাহলে কী হবে, টি এ বাই বি মানে হচ্ছে আমাকে যে সেন্ট্রয়েড থেকে যে ডিস্টেন্স সেটা এ থেকে নিতে হবে। তাহলে এই ট্রায়াঙ্গেল যদি চিন্তা করি, আমার এরিয়াটা হচ্ছে 3 হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু হাইট কত 3 PA/4, আর বেস কত, বেস হচ্ছে এ। আর তোমার সেন্ট্রয়েড কী হবে, সেন্ট্রয়েড হবে এখান থেকে এখানে কোথাও, দ্যাট ইজ 2/3/a, 2/3 ইন্টু এ। আচ্ছা, তাহলে আমরা লিখি হাফ ইন্টু 3PA/4 ইন্টু এ ইন্টু তার সেন্ট্রয়েড ডিস্টেন্স কত 2a/3। এটা গেল এই প্রথম ট্রায়াঙ্গেলটা। এই সেকেন্ড ট্রায়াঙ্গেলের জন্য তোমাকে কী করতে হবে, এ পয়েন্ট থেকে এটা সেন্ট্রয়েড নিতে হবে আর হচ্ছে এটার এরিয়াটা লাগবে। তাহলে এটার সেন্ট্রয়েড কী হবে, এ প্লাস এতটুকু লেন্থ হচ্ছে 3a, তাহলে 3a/3, ঠিক আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে এতটুকু এরিয়া কত 3PA/4 ইন্টু এটার বেস ইন্টু হাফ। তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস হাফ ইন্টু 3PA/4 ইন্টু 3a, আর সেন্ট্রয়েডাল ডিস্টেন্স কত এ প্লাস 3a/3, আর 1/EI লিখতে ভুলবো না, যেহেতু এটা মোমেন্ট ডায়াগ্রাম আমার তো এরিয়া নিতে হবে m/EI এর। আচ্ছা, তো আলটিমেটলি এখান থেকে আসবে হচ্ছে 5PA/2EI, ঠিক আছে। এরপর আমার কী লাগবে, এটা পেয়ে গেলাম। আর কি লাগবে, আর লাগবে TC/B। TC/B, সি পয়েন্ট কোথায়, সি পয়েন্ট হচ্ছে এখানে। তাহলে সি থেকে বি কোনটা, বি এটা, সি থেকে বি এর যে এরিয়াটুকু অতটুকু নিতে হবে। তাহলে এই এরিয়াটা কি, এতটুকু হচ্ছে 2a, হাইট হচ্ছে PA/2, আর হচ্ছে সেন্ট্রয়েডের ডিস্টেন্স হবে 1/3 অফ 2a। তাইলে আমরা লিখি TC/B হচ্ছে আমার PA/2 ইন্টু হাফ ইন্টু তারপর হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 2a ইন্টু আমার সেন্ট্রয়েডাল ডিস্টেন্স কত 1/3 অফ 2a, তাহলে 1/3 অফ 2a। এটার সাথে কি মাল্টিপ্লাই হবে 1/EI, আলটিমেটলি আসবে হচ্ছে আমার PA/3EI। আচ্ছা, তাইলে আমি TC/B অ্যান্ড TA/B পেয়ে গেছি। তাহলে আমি কি লিখতে পারি, BC যে ডিফ্লেকশন সেটা হচ্ছে TA/B/2 মাইনাস TC/B, সেটা হচ্ছে 5PA/4EI মাইনাস PA/3EI, আলটিমেটলি আসবে 11 PA/12EI। এটা হচ্ছে আমার অ্যান্সার।